জুলাই সনদ নিয়ে আমরা তো দেখলাম যে দফায় দফায় আলোচনা হলো, ইতোমধ্যে 70-এর কাছাকাছি বৈঠক জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে করেছে। তারপর আমরা দেখছি সমাধান সূত্রে পৌঁছানো যায়নি এবং বলা হচ্ছে যে সমঝোতার শেষ চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এবার সমঝোতা হবে কি? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন মোশাররফ হোসেন ঠাকুর, ওনার সঙ্গে আমার আজকেই মনে কোনো অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা তো একটা পর্যায়ে শেষ করেছি, আপনি জানেন যে এবছর 31শে জুলাই আমরা 84টা প্রশ্নে, যেসব প্রশ্নে আমরা দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট রেখে আমরা 84টা প্রশ্ন একভাবে আমরা বলতে পারেন মীমাংসা করেছি। এখন জুলাই সনদ এই 84টা প্রশ্নের ব্যাপারে ঐকমত্য কমিশন আমাদের কাছে চূড়ান্ত যে কপি তারা এটা পাঠিয়েছেন অঙ্গীকারনামা সহ। জুলাই এই 84টা যে সংস্কার প্রস্তাব এবং অঙ্গীকারনামা, এটা একটা ডকুমেন্টস। দলগুলোর এখন এটা স্বাক্ষরের অপেক্ষায় আছে। এটা গেলো একটা পর্যায়ে। এরপরে 31 তারিখ কালকে তারপরে আমরা মাঝখানে প্রধান উপদেষ্টা সহ আমরা একদিন আমরা সভা করেছি। সেদিন খুব বেশি আলোচনা হয়নি। আর গতকালকে আমরা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যাবে এটা নিয়ে মূলত আলোচনা আসছে, যেখানে আপনি উল্লেখ করছিলেন যে ঐকমত্য কমিশন তারা একটা বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে তারা যে আলাপ আলোচনা করেছেন, তারা একটা মতামত দিয়েছেন। মূল প্রস্তাবনাটা ইংরেজিতে, তো যেটা আপনি বাংলায় যেটা আপনি উল্লেখ করছিলেন, তাদের পরামর্শ যে এটা একটা মানে বিশেষ সাংবিধানিক তারপরে একটা আদেশ দিয়ে, এটা অর্ডার দিয়ে, কনস্টিটিউশনাল অর্ডার এটা দিয়ে এটা করা এবং এরপরে এটাকে গণভোটে এটাকে দেওয়া, এটা নিয়ে একটু আলোচনা হয়েছে। এটাকে তারা ভিত্তি হিসাবে কিছুটা বলবার চেষ্টা করেছেন যে এবছরের 5 আগস্ট আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তিতে সেখানে প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণা তিনি যেটা দিয়েছেন, ওটার 22 নম্বরের একটা ধারা আছে, সেটাকে তারা একটা ভিত্তি হিসাবে ধরেছেন। এটা ধরে তারা একটা প্রস্তাবনা সেখানে হাজির করেছেন। এটা নিয়ে আমরা সারাদিন ব্যাপী আমরা আলোচনা করেছি। আমি নিজেও কালকে উপস্থিত ছিলাম, সকালের দিকে আমিও 2-3 দফা বেশ বিভিন্ন প্রশ্নে আমি বক্তব্য রেখেছি। তো এটা প্রশ্নে আমরা গতকালকে কোনো মীমাংসার জায়গায় আমরা আসতে পারিনি। এখন যেটা দাঁড়িয়েছে সেটা একটা হলো যে যেটা আপনি উল্লেখ করলেন, এই সাংবিধানিক অর্ডার, তো এটা দিয়ে এটা একটা করা গণভোটের প্রস্তাব, কারো কারো আবার গণপরিষদের নির্বাচনেরও প্রস্তাব, সেটাও আছে। তারপরে যেমন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে গণতন্ত্র মঞ্চের অধিকাংশ দল, প্রথমে বিএনপিও এবং আরও প্রায় বিপুল অধিকাংশ দল, তারা সংবিধানের 106 ধারা অনুযায়ী জুলাই সনদ স্বাক্ষরের পরে তখন একটা আমরা রাষ্ট্রপতির কাছে মাধ্যমে আমাদের উচ্চ আদালতের কাছে একটা মতামত নেবার জন্য, এটা মতামত নেওয়ার এটা একটা সমাধান হতে পারে। তারা একটা মতামত দেবেন। আর যেভাবে তারা সরকার গঠনের সময় আমাদের সংবিধানের যেহেতু একটা এক্সট্রা 106 অনুচ্ছেদ অনুসারে সেভাবে তারা একটা পরামর্শ, একটা মতামত দিতে পারেন। আরেকটা আলোচনা আসছে যে আমরা ঠিক আছে এটা তারা একটা মতামত দেওয়ার পরে আমরা সবাই যদি সেখানে একমত হতে পারি, এরপরে এটাকে একটা গণভোটে, অর্থাৎ মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা, গতকাল শেষ বিকালে এরকম একটা প্রস্তাব এসছে, সেদিন একই দিনে যেদিন নির্বাচন হবে একই দিনে এটা একদিকে গণভোট এবং একদিকে জাতীয় সংসদের নির্বাচন। এর অর্থ হচ্ছে ভোটারেরা দুটো ব্যালট তারা পাবেন। একদিকে তারা জুলাই সনদের ব্যাপারে হানার ব্যাপারে তাদের বক্তব্য দেবেন, আরেকটা হলো নির্বাচনের ব্যাপারে প্রার্থী মার্কায় অথবা তারা ভোট দেবেন, ইত্যাকার আলোচনা। আরেকটা প্রস্তাব এসেছিল যে সেটাও ওর মধ্যে চলে আসছে যে বিশেষ সাংবিধানিক অধ্যাদেশে, যে অধ্যাদেশ কেবলমাত্র জারি করতে পারেন আসলে রাষ্ট্রপতি। তো আমরা বলেছি যে প্রথমত সংবিধান সংক্রান্ত বিষয়গুলোতে রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ এটা কোনোভাবেই এটা কাম্য না, কারণ সংবিধান সংশোধনের জন্য মানুষের ম্যান্ডেট লাগে, মানুষের জনসমর্থন লাগে। তার একটা পপুলার ম্যান্ডেট থাকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা এই ব্যাপারে সংবিধানের সংশোধন বলি, পরিবর্তন বলি,
তো সেগুলোকে তারা বাস্তবায়ন করতে পারেন। রাষ্ট্রপতির মাধ্যমে যদি এদের কোনো অধ্যাদেশ জারি হয়, এটা খুবই একটা খারাপ নজির তৈরি হবে, এবং এটা খুব উদ্বেগজনক এই জায়গা থেকে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেট অথবা জাতীয় সংসদের দরকার হবে না। কোনো একটা ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্র রাজনীতির কোনো একটা বাক পরিবর্তনের সময় রাষ্ট্রপতি ইচ্ছা করলেই তিনি এটা অধ্যাদেশ জারি করে তিনি সংবিধান পরিবর্তন করতে পারেন। এটা ভয়ঙ্কর একটা প্রস্তাবনা এবং মনে করি এটা এবং যথেষ্ট বিপজ্জনকও। এবং এটা করতে গেলে পুরোপুরি যে আপনার নির্বাচন, জনগণের ম্যান্ডেট, তার সমর্থন, কারণ যদি আপনি জনগণকে সার্বভৌম ধরেন, জনগণ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে ভোটের মধ্য দিয়ে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করেন, তারা ঠিক করেন এটার জন্য। তো সংবিধান পরবর্তী পার্লামেন্ট যে করবে তার গ্যারান্টিকে আমরা মনে করি প্রথমত গ্যারান্টি হচ্ছে দীর্ঘ আলাপ আলোচনার পর যখন আমরা একটা সনদে আমরা একমত হচ্ছি, স্বাক্ষর করছি, অঙ্গীকার নামা সহ, এটাই মোর দ্যান এনাফ।